আসসালামু আলাইকুম। আমি ডক্টর নুসরাত জাহান, সিনাপস মেডিকেল একাডেমির পক্ষ থেকে আজকে আপনাদের গাইনোকোলজিক্যাল নিউপ্লাসিয়া ক্লাসে সবাইকে অনেক স্বাগতম। আজকে যারা একেবারেই নতুন তাদের জন্য বলা যে গাইনোকোলজিক্যাল নিউপ্লাসিয়া আমাদের পেপার 3 একটা অংশ। সে অংশ হিসেবে প্যাথোলজি থেকে 35, মাইক্রোবায়োলজিতে 10, ইমিউনোলজি থেকে 5। সো আমাদের একটা অ্যাজাম্পশন, প্যাথোলজি থেকে 35 কোশ্চেন থাকবে, মাইক্রোবায়োলজিতে 10, কিন্তু 10-এর বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে, মানে এটা আমাদের অ্যাজাম্পশন, কিন্তু এটা ফিক্স করে দেয়া আমাদের নাম্বার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এটা থাকে। এখন আসেন এবারে কোশ্চেন জাস্ট জানুয়ারি 2021-এর যে কোশ্চেন গাইনোকোলজিক্যাল নিউপ্লাসিয়া থেকে যেসব কোশ্চেন এসেছে আমরা প্রথমে টপিকগুলো দেখব। সেই টপিক থেকে প্রথমে আমি বলে নিচ্ছি যে আমাদের জাস্ট প্রিভিয়াস সেশনের আপুরা জানে আমার গাইনোকোলজি নিউপ্লাসিয়া আমি আপনাদেরকে যতটুকু পরেই মানে কভার করেছি, আমার হ্যান্ড নোট থেকে 100% কমন পড়েছে। যে হ্যান্ড নোটটা জ্যাপকট এবং দত্ত থেকে আমি নিজে তৈরি করেছি। আমরা অবশ্যই প্রথমে আমরা গাইনোকোলজিক্যাল নিউপ্লাসিয়া বেসিকটা ক্লিয়ার করব, দেন অবশ্যই আমরা বইটা একবার করে রিডিং করব, পড়ে সুন্দর করে গুছিয়ে হ্যান্ড নোটটা তৈরি করব। আমরা নিজেরা যার যার হ্যান্ড নোট সে নিজে তৈরি করবেন, যেন পরীক্ষার আগে রিভিশন দিলে কোশ্চেনগুলো কমন পড়েন। ইভেন মক থেকেও পেপার 3 মক থেকে হুবহু কোশ্চেন আসছে, যেটা আমি আপনাদেরকে একটু একবার দেখিয়েছি, আরেকবার দেখাবো। সেটা হচ্ছে 15 থেকে 20টা কোশ্চেন নিউপ্লাসিয়া থাকে, বোথ এসবি এমসিকিউ দুটা কভার করে। ঠিক আছে আপুরা? এখন আপুরা বলেন, আমি জাস্ট শুরু করে দিব যে আমার লেখা দেখা যাচ্ছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা। সব ওকে থাকলে আমি জাস্ট শুরু করব হচ্ছে জাস্ট যারা পরীক্ষা দিয়েছেন রি এক্সামিনে তারা সবাই জানেন, কিন্তু যারা একেবারেই নতুন তাদের জন্য আমি জাস্ট টপিকগুলো দেখাবো। টপিকগুলো যদি না দেখায় যে আমরা আসলে কী পড়বো আপনারা বুঝতে পারবেন না। ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের এসবি। ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা, তো সব কিছু ক্লিয়ার থাকলে আমি শুরু করে দিই। সেটা হচ্ছে আমি কিন্তু এখন আপনাদের সবাই সামনে হাতে খাতা কলম পেন্সিল সব কিছু রেডি রাখেন। আমি আজকে আপনাদের একটু বেসিকটা ক্লিয়ার করে দিব, গাইনোকোলজিক্যাল নিউপ্লাসিয়ার এবিসিটা ক্লিয়ার করে দিব, দেন আপনাদের চ্যাপ্টারটা বলে দিব যে এই চ্যাপ্টারগুলো আপনারা রিডিং পড়তে থাকবেন। তারপরে যদি আপনারা পরবর্তীতে আমাদের সাথে থাকেন তাহলে আমরা যখন মেইন ক্লাস হবে আমরা বই থেকে লাইন বাই লাইন আপনাদেরকে দাগিয়ে দিব, যেগুলো আপনাদের পরীক্ষার সময় অবশ্যই পরীক্ষায় আসবে। এসব দেখেন, প্রথম কোশ্চেনটা ছিল অ্যান্ডোমেটাল ক্যান্সার থেকে, যেটা আমি হচ্ছে আপনাদেরকে ক্লাসে পড়িয়েছি। কল অ্যাগনার বডি গানসা সেল টিউমারে থাকে, ডার্মাটোসিস থেকে কোশ্চেন আসছে। তারপরে হচ্ছে আপনার তারপরে কোশ্চেন আসছে বার্থুলিনাইটিস থেকে, যেটা নিউপ্লাসিয়ার মধ্যে পড়ে না, কিন্তু ভালভাতে লেভিয়া মেজোরাতে বার্থুলিন গ্ল্যান্ড থাকে, যেটা আমরা যখন ভালভা পড়বো তখন আইটিসটা পড়ে ফেলবো সাথে সাথে। তারপরে কোশ্চেন আসছে নিউপ্লাসিয়া থেকে আপনার সিগনেট রিং, যেটা কুকেনবার্গ টিউমারে পাই। তারপরে কোশ্চেন আসছে আপনার, আমরা কিন্তু অ্যাজাম্পশন করতেছি কোন মোলার প্রেগনেন্সি থেকে কোশ্চেন আসছে। ঠিক আছে? মোলার প্রেগনেন্সি মানে হচ্ছে জেস্টেশনাল টোফোব্লাস্টিক ডিজিজ থেকে কোশ্চেন আসছে। তাহলে এই কোশ্চেন হচ্ছে এসবিএতে আসছে। আপনারা জাস্ট টপিকগুলো, আচ্ছা পুরা খাতা দেখা যাচ্ছে না, আমি জাস্ট টপিকগুলো আপনারা একটু কভার করেন না, পুরা টপিকগুলো দেখেন। তারপরে দেখেন কোশ্চেন আসছে হচ্ছে ভিরিলাইজিং টিউমার লাইকেন স্ক্লেরোসাস, অ্যানোমেটাল হাইপারপ্লাসিয়া, ক্যান্সার সার্ভিক্স, বেসিক নিউপ্লাজম থেকে দু একটা কোশ্চেন আসছে, সার্ভাইকাল ইরেশন। তাহলে এই টপিকগুলো থেকে আমরা একটা অ্যাজাম্পশন নিতে পারি যে আমাদের কি কি কোশ্চেন আসতে পারে, আমরা কি কি কোশ্চেন পড়ব। ঠিক আছে? এখন আমি যা দেখালাম, তাহলে আমার হ্যান্ড নোট থেকে আপনাদের হুবহু কোশ্চেন আসছে। তো আমি এখন আপনাদেরকে বেসিক গাইনোকোলজিক্যাল নিউপ্লাসিয়াটা পড়ানোর চেষ্টা করব, যেটা আপনারা পরবর্তীতে গাইনি দত্তটা জাস্ট রিডিং করলেই কিন্তু আপনাদের হয়ে যাবে। ঠিক আছে? গাইনোকোলজিক্যাল নিউপ্লাসিয়া দেখেন, এই চ্যাপ্টারগুলো আমার কি করতে হবে,
লেখাটা ব্লার দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, আমি পরে ঠিক করতেছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা পড়াতে চলে যাব। আমরা কি পড়ব? আমরা পড়ব গাইনোকোলজিক্যাল নিওপ্লাসিয়া। গাইনোকোলজিক্যাল নিওপ্লাসিয়ার মধ্যে কিন্তু ব্রেস্ট ক্যান্সারও আসে, ঠিক আছে? আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমন ক্যান্সার কোনটা? 1 নম্বর হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, যেটা আমি সবার শেষে যদি সময় পাই পড়াবো। ব্রেস্ট ক্যান্সার। 2 নম্বর হচ্ছে আমাদের ক্যান্সার সার্ভিক্স। সবাই আমার কথাগুলো একটু নোট করে ফেলেন। তাহলে হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে কমন গাইনোকোলজিক্যাল মেলিগনেন্সি হচ্ছে আমার ব্রেস্ট ক্যান্সার, দ্বিতীয় হচ্ছে ক্যান্সার সার্ভিক্স, ঠিক আছে? এখন আমরা ডিটেলসে যাব। ডিটেলসটা কিভাবে? আমাদের ফিমেল জেনিটাল সিস্টেম, আমাদের ফিমেল জেনিটাল সিস্টেম হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। আমরা যদি বাইরে থেকে ভিতরের দিকে যাই, যেটা আমি ছবিতে দেখাচ্ছি না, সেটা হচ্ছে ভালভা। ভালভাকে বলতেছি আমরা এক্সটার্নাল জেনিটাল অর্গান, ঠিক আছে? ভালভা হচ্ছে এক্সটার্নাল জেনিটাল অর্গান। আর ইন্টারনাল জেনিটাল অর্গান যদি আমি ভিতর থেকে যাই, ভ্যাজাইনা, সার্ভিক্স, ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব, দেন হচ্ছে ওভারি, এটাকে বলা হয় হচ্ছে ইন্টারনাল জেনিটাল অর্গান। তাহলে প্রথমে আমরা পড়ব হচ্ছে ভালভা, ভালভা, দেন ভ্যাজাইনা, দেন সার্ভিক্স, ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব, দেন ওভারি। এভাবে আমরা শেষ করব। তাহলে জিনিসটা কিন্তু আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। তাহলে প্রথমে আমি শুরু করি। আমরা আজকে নিওপ্লাসিয়া পড়তেছি। নিওপ্লাসিয়া পড়ার আগে আমরা সবাই আজকে আমার কথাগুলো আপনারা লিখে রাখেন বা হ্যান্ড নোট তৈরি করে ফেলেন। আপনারা সবাই এইটা ডিটেলস পড়ার আগে বেসিক নিওপ্লাসিয়াটা একটু রিভিশন দিয়ে তারপরে হচ্ছে বেসিকটা পড়া শুরু করবেন, ঠিক আছে? বেসিক নিওপ্লাসিয়াটা রিভিশন দিবেন। তাহলে আমরা শুরু করছি এক্সটার্নাল জেনিটাল সিস্টেম। তার মধ্যে হচ্ছে ভালভা। ভালভাতে কি কি মেলিগনেন্সি হয়? প্রথমে আমরা কি পড়ব? প্রি মেলিগনেন্ট কন্ডিশন। আমি কিন্তু আজকে আপনাদেরকে পড়াবো, কোনো বই দাগাবো না, ঠিক আছে? আপনারা জাস্ট বইটা হচ্ছে আমরা পরবর্তীতে আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে হচ্ছে আমরা বইটা দাগিয়ে দিব। তাহলে ভালভাতে প্রি মেলিগনেন্ট কন্ডিশনের মধ্যে কি কি আছে? আমরা এত প্রি মেলিগনেন্ট কন্ডিশন ভালভার, যেটা পরীক্ষার সময় আমাদের কনফিউশন লেগে যায়। ভালভার প্রি মেলিগনেন্ট কন্ডিশন আমরা হচ্ছে নিউমোনিক্স দিয়ে মুখস্থ করব। ভালভার প্রি মেলিগনেন্ট কন্ডিশন নিউমোনিক্স কি হচ্ছে? ভিপি স্যার চশমা পড়ে, ভিপি স্যার চশমা পড়ে। তাহলে ভিতে কি? ভিতে হচ্ছে ভিন, ভালভাল ইন্টা এপিথেলিয়াল নিওপ্লাসিয়া। পিতে কি? পিতে হচ্ছে প্যাজেস ডিজিজ। অ্যাসে কি? অ্যাসে হচ্ছে স্কোমাস সেল হাইপারপ্লাসিয়া, স্কোমাস সেল হাইপারপ্লাসিয়া। আরেকটা হচ্ছে অ্যাসে স্ক্লেরোসাস, লাইকেন স্ক্লেরোসাস। আমি পরে সব দেখাচ্ছি, আপনারা জাস্ট লিখে ফেলেন জিনিসগুলো। লাইকেন স্ক্লেরোসাস, ঠিক আছে? স্যার আর দিয়ে কিছু নাই। তাহলে ভিপি স্যার চশমা, চশমার হচ্ছে চ দিয়ে হচ্ছে কন্ডাইলোমা একুমিনাটা, কন্ডাইলোমা চশমা। এই চতে হচ্ছে কন্ডাইলোমা একুমিনাটা। এই কন্ডাইলোমা একুমিনাটা কি দিয়ে হচ্ছে আমরা একসাথে যদি পড়ে ফেলি, সেটা হচ্ছে হিউম্যান পেপিলোমা ভাইরাস দ্য। পরীক্ষায় কিন্তু আসে হিউম্যান পেপিলোমা ভাইরাস দ্য কন্ডাইলোমা একুমিনাটা, অথবা এটাকে বলে জেনিটাল ওয়ার্ড অথবা ভালভাল ওয়ার্ড, জেনিটাল ওয়ার্ড অথবা ভালভাল ওয়ার্ড। আমাদের কিন্তু মেলিগনেন্সি কিন্তু অনেক কঠিন জিনিস, কিন্তু আপনারা যদি বুঝে পড়েন, বারবার রিভিশন দিয়ে পড়েন, প্রিভিয়াস কোশ্চেন সলভ করেন, অনেক সহজ হয়ে যাবে। আমি আজকে আপনাদের একটা ক্লাসে পুরা যে গাইনোকোলজিক্যাল নিওপ্লাসিয়ার বেসিকটা আপনাদেরকে পড়াই দিব। এটা থেকেই কোশ্চেন থাকবে 80%। পরবর্তীতে 20% আপনারা বই পড়বেন, বারবার রিভিশন দিতে দিতে 20% আপনাদের কভার হয়ে যাবে। আপনারা যদি আজকে ক্লাসটা কেউ যদি মনোযোগ দিয়ে পুরোটুকু করতে পারেন তাহলে আপনাদের 80% কভার হবে। তাহলে কন্ডাইলোমা একুমিনাটা হচ্ছে হিউম্যান পেপিলোমা ভাইরাস দিয়ে হয়। এটার অপর নাম হচ্ছে ভালভাল ওয়ার্ড অথবা জেনিটাল ওয়ার্ড। কী দিয়ে হচ্ছে? হিউম্যান পেপিলোমা ভাইরাস 6 and 11। এটা কিন্তু আমাদের পড়া শেষ। আমরা কি পড়তেছি? আমরা এক্সটার্নাল জেনিটাল সিস্টেমের
আমরা এক্সটার্নাল জেনিটাল সিস্টেমের ভালভাল লেশন পড়তেছি, প্রি মেলিগন্যান্ট কন্ডিশন। কি পড়তেছি? প্রি মেলিগন্যান্ট কন্ডিশন। প্রি মেলিগন্যান্ট কন্ডিশনের মধ্যে আমরা মনে রাখবো হচ্ছে ভিপি স্যার চশমা পরে। আমরা সব কিছু আমরা ভালভা শুরু করে আস্তে আস্তে ভিতরের দিকে যাব। আমাদের জেনিটাল সিস্টেমের মধ্যে এক্সটার্নাল জেনিটাল সিস্টেম হচ্ছে ভালভা। তার মধ্যে আমরা প্রি মেলিগন্যান্ট কন্ডিশনটাকে মনে রাখতেছি ভিপি স্যার চশমা পরে। তাহলে এটা আমি আবার হ্যান্ড নোটও দিয়ে দিব আপনাদেরকে, যেটা আপনাদের নিজেদের হ্যান্ড নোট করতে সহজ হবে। তাহলে আমি বললাম ভিপি স্যার চশমা পরে, ভিতে ভিন, পিতে প্যাজেস ডিজিজ, সারি স্কমেসাল হাইপারপ্লেশিয়া, লাইকেন স্ক্লেরোসাস, চশমাতে কন্ডালোমা একুমিনাটা, যেটাকে বলি আমরা জেনিটাল ওয়ার্ড অথবা ভালভাল ওয়ার্ড, অথবা কি দিয়ে হচ্ছে হিউম্যান পেপিলোমা ভাইরাস 6 and 11। তারপরে আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে, যেটা এবার কিন্তু এসে গেছে। এবার এমসিকিউ টপিক্সে দেখেন, আমি এই যে আমার হ্যান্ড নোট থেকে সরাসরি হুবহু কমন পড়েছে, দেখেন লাইকেন স্ক্লেরোসাস, লাইকেন স্ক্লেরোসাস। তাহলে এবার কোশ্চেন এসে গেছে। তাহলে এবার যে 2021 সালে জানুয়ারিতে যে কোশ্চেন আসছে নিউপ্লাসিয়া থেকে, সেটাতে 100% কমন আসছে আমার হ্যান্ড নোট থেকে। সেটা হচ্ছে প্রথম প্রমাণ লাইকেন স্ক্লেরোসাস। তো লাইকেন স্ক্লেরোসাসটা আমরা একটু ভালো করে পড়ে ফেলবো, আমার সাথে সাথে মুখস্থ করে ফেলবো। সব কিছু কিন্তু বই পড়লে মনে থাকে না, আমার সাথে সাথে যদি মুখস্থ করে ফেলেন। প্রথম কথা কি? লাইকেন স্ক্লেরোসাস, লাইকেন স্ক্লেরোসাস হচ্ছে প্রি মেলিগন্যান্ট কন্ডিশন অফ ভালভা। একটা ওয়ার্ড কিন্তু চলে গেল, একটা ওয়ার্ড চলে গেল। এখন হচ্ছে আমার ছবিটা দেখেন, আপনাদের এখন বই বের করে কোনো দরকার নেই, জাস্ট আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। দেখেন ছবিটা হচ্ছে এটা প্রি মেলিগন্যান্ট লাইকেন স্ক্লেরোসাস, এটা হচ্ছে প্রি মেলিগন্যান্ট কন্ডিশন অফ ভালভা। এটা কি? হোয়াইট লেশন অফ ভালভা। তাহলে দেখতেই পাচ্ছি, তাহলে এই ছবিটা দেখলে আমাদের মনে পড়ে যাবে যে এটা একটা হোয়াইট লেশন অফ ভালভা। কাদের হচ্ছে? পোস্ট মেনোপজাল উইমেনদের হচ্ছে। ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকলে হচ্ছে। কিছু কজ আছে, ডায়াবেটিক, কিছু নিউট্রিশন ডেফিসিয়েন্সি, আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন B12, এগুলো ডেফিসিয়েন্সির কারণে হচ্ছে। হ্যাঁ, কিছু ইনফেকশন, ক্যান্ডিডা টিনিয়া ইনফেকশনের কারণে এটা হচ্ছে। তাহলে এটা কজও হয়ে গেল। সাইট কি? সাইট দেখেন, সাইট হচ্ছে আমার এখানে বলছে যে দ্য এন্টায়ার ভালভা ইজ ইনভলভ। তাহলে পুরো ভালভা ইনভলভ হয়, এবং লেশনটা হচ্ছে বাইল্যাটারাল, এবং এই ভালভা থেকে লেশনটা রেডিয়েট হয় থাই পর্যন্ত। পরীক্ষা আপনাদের এখানে আসবে ভিতর থেকে, এখানে পড়ে নেবেন, ঠিক আছে? তাহলে এটা পুরো এন্টার ভালভাকে ইনভলভ করতে পারে, বাইল্যাটারাল লেশন হয়, এবং এটা ভালভার লেশনটা হচ্ছে থাই পর্যন্ত এক্সটেন্ড করতে পারে। যে কোনো মেলিগনেন্সি কনফার্মেশন আমরা কী দিয়ে হচ্ছে? বায়োপসি দিয়ে হচ্ছে। ওকে, কেন আমরা প্রি মেলিগনেন্ট কন্ডিশন নিয়ে চিন্তিত? কারণ এটা থেকে মেলিগনেন্সি হয়। লাইকেন স্ক্লেরোসিস থেকে মেলিগনেন্সি হয় লেস দেন 5%, ঠিক আছে? লাইকেন স্ক্লেরোসিস থেকে মেলিগনেন্সি হয় লেস দেন 5%। এটার একটা মেডিকেল ট্রিটমেন্ট আছে। মেডিকেল ট্রিটমেন্ট হচ্ছে টপিক্যাল স্টেরয়েড, নামটা সহ পড়তে হবে, ক্লোবেটাসল প্রোপায়নেট 0.05%। যদি মেডিকেল ট্রিটমেন্টটা ফেল করে, দেন এটার ট্রিটমেন্ট হচ্ছে এক্সিশন। জাস্ট যেই কথাগুলো আমি বললাম সেটা যদি আপনারা আয়ত্ত করে ফেলতে পারেন, লাইকেন স্ক্লেরোসিস এবার আসছে, পরের বার আসবে না, এটা কোনো গ্যারান্টি নেই। এবার এমসিকিউতে আসছে, পরের বার এসবিতে আসবে, পরের বার আবার এমসিকিউতে আসবে, এভাবে চলতে থাকবে। তো লাইকেন স্ক্লেরোসিসটা বাদ দেওয়া যাবে না, কোনোভাবে লাইকেন স্ক্লেরোসিসটা বাদ দেওয়া যাবে না। তাহলে আমার সাথেই পড়ে ফেলেন লাইকেন স্ক্লেরোসাস। তাহলে এটা একটা প্রি মেলিগন্যান্ট কন্ডিশন অফ দ্য ভালভা, এটা একটা হোয়াইট লেশন অফ ভালভা। কোথায় হচ্ছে? এন্টার ভালভাতে। এইটা লেশনটা এক্সটেন্ড করতে পারে থাই পর্যন্ত। কেন হচ্ছে? এটা কাদের হচ্ছে? পোস্ট মেনোপজাল উইমেনদের হচ্ছে। এটা একটা অটো ইমিউন ডিজিজ, এবং ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকলে হয়। কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, পলিউশন, কনিক ইরিটেশনের কারণে হতে পারে, এবং কিছু নিউট্রিশন ডেফিসিয়েন্সি, আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন B12 এবং রিবোফ্লাভিন। এটা ডায়াগনোসিসটা কনফার্ম হবো কীভাবে? যে কোনো মেলিগনেন্সি কনফার্মেশন হচ্ছে বায়োপসি। ডায়াগনোসিসটা কনফার্ম হবো বায়োপসির মাধ্যমে। এটা ট্রিটমেন্ট দিব, একটা মেডিকেল ট্রিটমেন্ট আছে, টপিক্যাল স্টেরয়েড, যেটাকে বলি আমরা ক্লোবেটাসল প্রোপায়নেট। মেডিকেল ট্রিটমেন্ট যদি ফেল করে, তাহলে আমরা এটার ট্রিটমেন্ট হচ্ছে এক্সিশন।
এটা কেন আমরা কনসার্ন, কারণ এটা প্রি মেলিগনেন্ট থেকে কোথায় চলে যাবে, মেলিগনেন্সিতে চলে যাবে। যদি মেলিগনেন্সি হয় তাহলে কত পার্সেন্ট হবে, এইটা পরীক্ষা আসবে, লেস দেন 5%। ঠিক আছে, পরবর্তী আমরা চলে যাব, পরবর্তী লেসন হচ্ছে আমরা এটা আজকে আমি এখানে আলোচনা করছি না, আমরা এরপরে পড়বেন হচ্ছে আপনারা ভিনের মধ্যে ভালভাল ইন্টা এপিথেলিয়াল নিউপ্লাসিয়া, প্রি মেলিগনেন্ট কন্ডিশন অফ ভালভা। এটা কি দিয়ে হচ্ছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে। কেন এটা আমরা পড়বো, কারণ এটা থেকে মেলিগনেন্সি হতে পারে। ভিন কেন আমরা ডায়াগনোসিস করব, ঠিক না, কারণ এটা থেকে মেলিগনেন্সি হতে পারে, মেলিগনেন্সি হতে পারে। কিন্তু এটা একটা সুবিধা হচ্ছে এই মেলিগনেন্সিটা হতে 20 থেকে 30 বছর সময় লাগে, অনেক লং টাইম, হয়তো বা সে ভিনেই মারা যাবে। ঠিক আছে, তাহলে ভিন থেকে কি পড়লাম, ভালভাল ইন্টা এপিথেলিয়াল নিউপ্লাসিয়া, প্রি মেলিগনেন্ট কন্ডিশন অফ ভালভা, কী দিয়ে হচ্ছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে হচ্ছে। এটা থেকে মেলিগনেন্সি হতে কত বছর সময় লাগে, 20 থেকে 30 বছর সময় লাগে। তাহলে ভালভাল মেলিগনেন্সিটা কি, এটা লাইনিং এপিথেলিয়াম যা, এটা মেলিগনেন্সি ইউজুয়ালি তা স্কোয়ামাস সেল কার্সিনোমা। ঠিক আছে, যে কোনো ক্যান্সারের হিস্টোলজিটা কিন্তু জানতে হবে, কোন ধরনের ক্যান্সার হয়। এই ভালভাতে যে ক্যান্সার হয় সেটার নাম হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। ঠিক আছে, আর আপনারা প্যাজেস ডিজিজটা পড়ে নেবেন বই থেকে, প্যাজেস ডিজিজটা পড়ে নেবেন। প্যাজেস ডিজিজও সেম কথা, যে এটা একটা প্রি মেলিগনেন্ট কন্ডিশন অফ ভালভা। এটাতে এটা বই থেকে একটু দেখে নেবেন, আমি এটা একটু ডিটেলস বলতেছি, আমি অনেক ইম্পর্টেন্ট কথা বলবো। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা হিস্টোলজি করি আমরা প্যাজেস সেল পাবো। ঠিক আছে, এটা একটা অটো ইমিউন ডিজিজ, এটার সাথে অ্যাসোসিয়েটেড কার্সিনয়েড সিনড্রোম, অ্যাডেনোকার্সিনোমা অফ সোয়েট গ্ল্যান্ড, এইসব হয়। ঠিক আছে, এটাও একই কথা, টপিক্যাল ট্রিটমেন্ট দেওয়া যায়, টপিক্যাল ট্রিটমেন্ট ফেল করলে আমরা এটা হচ্ছে এক্সপ্রেশন করব। ঠিক আছে, এখন আসেন হচ্ছে আমার ভালভা পড়ার সময় আমাদের যে কোনো মেলিগনেন্সি পড়ার আগে আমি কি পড়লাম, যে কোনো গাইনোকোলজিক্যাল নিউপ্লাসিয়া পড়ার সময় আমরা বেসিক নিউপ্লাসিয়াটা রিভিশন দিয়ে নিব। এখন আমরা পড়তেছি প্রি মেলিগনেন্ট কন্ডিশন অফ ভালভা পড়া শেষ, মেলিগনেন্ট কন্ডিশন অফ ভালভাও আমরা মোটামুটি আজকে ডিটেল বলছি না, যে এটা ক্যান্সার হয় হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। এখন আমরা ভালভার লিম্ফেটিক ড্রেনেজ পড়ব, কারণ পরীক্ষায় আপনাদের 100% এগুলো থেকে পুরো জেনিটাল সিস্টেমে লিম্ফেটিক ড্রেনেজ থেকে কোশ্চেন আসবে। তাহলে মেলিগনেন্সি পড়ার আগে আরেকটা হচ্ছে প্রিরিকুইজিট হচ্ছে আমাদের লিম্ফেটিক ড্রেনেজটা অবশ্যই পড়তে হবে। তো আমি লিম্ফেটিক ড্রেনেজটা সবসময় হচ্ছে নিউমোনিক্স দিয়ে পড়ি। ভালভা সুপারফিশিয়াল অর্গান, আমরা খালি চোখে ভালভাকে দেখতে পাচ্ছি, তাহলে তার লিম্ফেটিক ড্রেনেজ কি, সুপারফিশিয়াল ইঙ্গোনাল লিম্ফ নোড, যেটা ড্রেন করে ডিপ ইঙ্গোনাল লিম্ফ নোডে। ওকে, শেষ আমার ভালভা লিম্ফেটিক ড্রেনেজ পড়া। কিন্তু ভালভার কিছু অংশ আছে, ক্লাইটোরিস, লিবিয়া মেজোরা, মাইনোরা, এর মধ্যে একটা অংশ আছে গ্ল্যান্স ক্লাইটোরিস, সেটা সরাসরি ডিপ ইঙ্গোনাল লিম্ফ নোডে ড্রেনেজ পরীক্ষা আসে, যে গ্ল্যান্স ক্লাইটোরিসের লিম্ফেটিক ড্রেনেজ হচ্ছে ডিপ ইঙ্গোনাল লিম্ফ নোড। তাহলে এই ভালভাল মেলিগনেন্সির ক্ষেত্রে সেন্টিনেল লিম্ফ নোড কোনটা, এবার আসছে ক্যান্সার সার্ভিক্সের সেন্টিনেল লিম্ফ নোড। সেন্টিনেল লিম্ফ নোডটা কি, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে, হোয়াট ইজ সেন্টিনেল লিম্ফ নোড। এবার আসছে ক্যান্সার সার্ভিক্সের লিম্ফ নোড, যেটা আমি আপনাদেরকে, যারা আমার প্রিভিয়াস আপুরা জানেন যে হুবহু আমি এটা বারবার আপনাদের পরীক্ষায় বলেছি। সেন্টিনেল লিম্ফ নোড মানে কি, মানে হচ্ছে যে কোনো মেলিগনেন্সি প্রথম কোথায় স্প্রেড হয় তাকে বলে ফার্স্ট ম্যাটাস্টেটিক স্প্রেড, সেটাকে বলে হচ্ছে সেন্টিনেল লিম্ফ নোড। তাহলে ভালভাল মেলিগনেন্সি সেন্টিনেল লিম্ফ নোড হচ্ছে সুপারফিশিয়াল ইঙ্গোনাল লিম্ফ নোড। তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, আমরা গাইনোকোলজিক্যাল নিউপ্লাসিয়া পড়ার সময় অবশ্যই কি করব, লিম্ফেটিক ড্রেনেজটা রিভিশন দিয়ে তারপর পড়ব। ঠিক আছে, তাহলে আমরা ভালভাল মেলিগনেন্সি যেহেতু পড়া শেষ, আমার এটার সেন্টিনেল লিম্ফ নোডও পড়া শেষ, সুপারফিশিয়াল ইঙ্গোনাল লিম্ফ নোড। ওকে, দেন আমরা একসাথে লিম্ফেটিক ড্রেনেজটা একটু রিভিশন দিয়ে ফেলি। একসাথে লিম্ফেটিক ড্রেনেজটা আমরা যদি একটু রিভিশন দেই তাহলে আমাদের কাছে কিন্তু পড়াশোনাটা আরও ইজি হবে। তাহলে আমাদের এক্সটার্নাল জেনিটাল সিস্টেম হচ্ছে ভালভা, যা এটা সুপারফিশিয়াল অর্গান, যেটা সুপারফিশিয়াল অর্গান সুপারফিশিয়াল ইঙ্গোনাল লিম্ফ নোডে। এটার পেজ নাম্বার সহ দেওয়া আছে, দত্তর পেজ নাম্বার 23-তে সুন্দর করে আমরা লিম্ফেটিক ড্রেনেজগুলো
বুঝে পড়বো, ছবি দেখে পড়বো এবং নিউমোনিক্স করে পড়বো। তাহলে ভালভা একটা সুপারফিশিয়াল অর্গান, লিম্ফেটিক ড্রেনেজ হচ্ছে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোড। আরও আদার্স কিছু আছে যেটা আমাদের মধ্যে মনে রাখতে হবে কোনটা, গ্ল্যান্স ক্লাইটোরিস সরাসরি ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোড, আর সেন্টিনেল লিম্ফ নোড হচ্ছে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোড। এখন আমরা ইন্টারনাল জেনিটাল সিস্টেমে চলে যাব। ইন্টারনাল জেনিটাল সিস্টেমের মধ্যে দেখেন ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব, ওভারি অ্যান্ড হচ্ছে ভ্যাজাইনা। ইউটেরাসের একটা পার্টই হচ্ছে সার্ভিক্স। এখন ফ্যালোপিয়ান টিউব, ওভারি একসাথে আমরা পড়ে ফেলবো। ফ্যালোপিয়ান টিউব, ওভারি, প্যারাঅর্টিক লিম্ফ নোড, তার ওপরেই থাকে অ্যাওর্টা, প্যারাঅর্টিক লিম্ফ নোড। ফ্যালোপিয়ান টিউব, ওভারি কি প্যারাঅর্টিক লিম্ফ নোড, এটা সবাই লিখে ফেলেন, ফ্যালোপিয়ান টিউব অ্যান্ড ওভারি প্যারাঅর্টিক লিম্ফ নোড। এখন তারপরে আমার বাকি থাকে হচ্ছে ইউটেরাস অ্যান্ড সার্ভিক্স। ইউটেরাসকে যদি আমি দুই ভাগে ভাগ করি, বডি ফান্ডাস, বডি অফ দ্য ইউটেরাস, ফান্ডাস এবং আপার পার্ট অফ দ্য বডি অফ দ্য ইউটেরাস এবং রেস্ট অফ দ্য বডি অ্যান্ড সার্ভিক্স। সার্ভিক্সের লিম্ফেটিক ড্রেনেজ হচ্ছে প্রায় সবগুলো, এটা আমরা ছবি দেখে পড়ে ফেলবো। এই ইউটেরাসের লিম্ফেটিক ড্রেনেজটা আমরা সূত্র দিয়ে মনে রাখি, ইইউ, কারণ পরীক্ষায় এত লিম্ফেটিক ড্রেনেজ মনে থাকে না, একটু গুছিয়ে পড়লে কিন্তু মনে থাকবে। ইউটেরাসের লিম্ফেটিক ড্রেনেজ হচ্ছে ইইউ। ফান্ডাস এবং আপার পার্ট অফ দ্য বডি অফ দ্য ইউটেরাস, দেখেন ফ্যালোপিয়ান টিউব তো কর্নি অফ দ্য ইউটেরাসে ওপেন করে, তাহলে ফ্যালোপিয়ান টিউব, ওভারিকে বলছি প্যারাঅর্টিক লিম্ফ নোড, তাহলে ফান্ডাস এবং আপার পার্ট অফ দ্য বডি অফ দ্য ইউটেরাস হবে প্যারাঅর্টিক লিম্ফ নোড। চলে গেল আমার রেস্ট অফ দ্য বডি হচ্ছে ইইউ। আজান হচ্ছে, আপনারা দেখতে থাকেন। ইইউ মানে রেস্ট অফ দ্য বডি হচ্ছে এক্সটার্নাল আইলিয়াক লিম্ফ নোড। আচ্ছা, এখন দেখেন আমরা যদি, তাহলে মেন কথা হচ্ছে আমাদের লিম্ফেটিক ড্রেনেজ থেকে পেপার অনেক কোশ্চেন থাকবে। গাইনোকোলজিক্যাল নিউপ্লাসিয়া পড়ার আগে অবশ্যই আমার লিম্ফেটিক ড্রেনেজটা ভালো করে আয়ত্ত করে নিতে হবে। তাহলে ইউটেরাস
ইউটেরাসের লিম্ফেটিক ড্রেনেজ পড়ার সময় আমরা ইউটেরাসকে 3 ভাগে ভাগ করব, ফান্ডাস এবং আপার পার্ট অফ দ্য বডি, রেস্ট অফ দ্য বডি এবং সার্ভিক্স। ফান্ডাস এবং আপার পার্ট অফ দ্য বডি, ফান্ডাসে ওপেন করে কর্ণ অফ ফ্যালোপিয়ান টিউব, যদি ফ্যালোপিয়ান টিউব এবং ওভারি যদি প্যারাওটিক হয়, ফান্ডাস এবং আপার পার্ট অফ দ্য বডি প্যারাওটিক হবে। এই কর্ণ থেকে আবার অ্যারেস্ট করে রাউন্ড লিগামেন্ট, তাহলে কর্ণ অফ দ্য ইউটেরাস এবং রাউন্ড লিগামেন্ট আবার ওপেন করে হচ্ছে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোড। আর ইইউ, তাহলে ইউটেরাসের মেইন লিম্ফেটিক ড্রেনেজ হচ্ছে এক্সটার্নাল অ্যালাইক লিম্ফ নোড, ঠিক আছে, ইইউ। এখন আসেন সার্ভিক্স। সার্ভিক্সের লিম্ফেটিক ড্রেনেজ পড়ার সময় আমরা ছবিটা পড়ব। ছবিটা কি? ছবিটা দেখেন, ছবিটা দেখে পড়লে সার্ভিক্সের লিম্ফ নোড কোনো দিন আমরা ভুলব না। এই হচ্ছে আমার সার্ভিক্স। সার্ভিক্সের পাশে হচ্ছে প্রথমে হচ্ছে প্যারামেট্রিয়াল। প্যারা মানে পাশে, কার পাশে? সার্ভিক্সের পাশে। প্যারামেট্রিয়াল, প্যারামেট্রিয়াল থেকে অবটুরেটর, এক্সটার্নাল অ্যালাইক, ইন্টারনাল অ্যালাইক, কমন আইলার। জাস্ট ছবিটা দেখলে পরীক্ষা আপনারা অ্যান্সার করতে পারবেন। কিন্তু এবার পরীক্ষা আসছে ক্যান্সার সার্ভিক্সের সেন্টিনেল লিম্ফ নোড কোনটা? অবটুরেটর লিম্ফ নোড, যেটা আমি আপনাদেরকে বারবার বলেছি এবং এটা পরীক্ষা আসছে। ওকে, তাহলে হচ্ছে ক্যান্সার সার্ভিক্সের সেন্টিনেল লিম্ফ নোড হচ্ছে অবটুরেটর লিম্ফ নোড, কারো কিন্তু কনফিউশন থাকার কথা না, ঠিক আছে? এটা আপনারা এগুলো লিখে নেন, ঠিক আছে, টুকে নেন। তারপরে আমরা চলে যাব ভালভার আরও কিছু কন্ডিশন আছে যেটা থেকে মেলিগনেন্সি অ্যারাইজ করতে পারে, ঠিক আছে? বিনাইন কন্ডিশন অফ দ্য ভালভা। ইউটেরাসের সেন্টিনেল লিম্ফ নোডটা কি আপু? ইউটেরাসের সেন্টিনেল লিম্ফ নোড, ইউটেরাসে অনেক অ্যাডভান্স স্টেজে হচ্ছে মেলিগনেন্সি হয়, অ্যাডভান্স স্টেজে লিম্ফেটিক ম্যাটাস্টিসিস হয়, ঠিক আছে? এটা স্পেসিফিক কোনো অ্যান্সার আমি বইয়ে পাইনি, ঠিক আছে? তারপর আমি পেলে জানাবো। এখন আসেন হচ্ছে আমার ভালভার আরও কিছু বিনাইন কন্ডিশন আছে যেটা থেকে মেলিগনেন্সি অ্যারাইজ করে। কজেস অফ ভালভাল আলসার, ঠিক আছে? তাহলে ভালভাল আলসারের মেইন কজ হচ্ছে এসটিডি। মেইন কজকে এসটিডি কী দিয়ে হচ্ছে? এইচএসসি। ভালভাল আলসার মেইনলি কী দিয়ে হচ্ছে? এসটিডি। কী দিয়ে হচ্ছে? এইচএসসি। হার্পিস, সিফিলিস, কন্ডাইলো এক্সেনক্রয়েড। তাহলে ভালভাল আলসার মেইনলি এসটিডি দিয়ে হচ্ছে, কী দিয়ে হচ্ছে? এইচএসসি, হার্পিস, সিফিলিস, শ্যাঙ্ক্রয়েড। এখানকার মধ্যে পরীক্ষা আসে পেইনফুল ভালভাল জেনিটাল আলসার, পেইনলেস জেনিটাল আলসার, এগুলো আপনারা বেসিক থেকে পড়ে নেবেন, ঠিক আছে? এখন 2 নম্বর কারণ হচ্ছে আমার কি? মেলিগনেন্সির কারণে ভালভাল আলসার হয়, স্কোয়ামাস সেল কার্সিনোমা, বেসাল সেল কার্সিনোমা, এসব। তারপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে টিউবারক্লোসিসের কারণে ভালভাল আলসার হয়। 4 নম্বর কিছু সিস্টেমিক ডিজিজের কারণে ভালভাল আলসার হয়। 5 নম্বর হচ্ছে ইডিওপ্যাথি, যার কোনো কারণ জানা যায়নি। তাহলে ভালভাল আলসারের কজটাও কিন্তু পড়তে হবে, বারবার পরীক্ষা আসে। ভালভাল আলসার, পেইনফুল জেনিটাল আলসার, পেইনলেস জেনিটাল আলসার, এটা পড়তে হবে। তাহলে ভালভাল আলসার কী দিয়ে হচ্ছে? মেনলি এসটিডি। এসটিডি মানে কি? এইচএসসি, হার্পিস, সিফিলিস, শ্যাঙ্ক্রয়েড। তারপরে কি? মেলিগনেন্সি, টিউবারক্লোসিস, সিস্টেমিক ডিজিজ রিলেটেড এবং হচ্ছে ইডিওপ্যাথিক। দেখেন এই 4টা আর কি, যেটা আমি আপনাদেরকে সংক্ষেপে বললাম, এই 4টা। এখন আসেন ভালভা থেকে আমরা আর কি পড়ব, এটার সাথে আমরা পড়ে নিব। এবার আপনাদের কোশ্চেন আসছে পরীক্ষায়, বুঝছেন? বার্থোলিন গ্ল্যান্ড, ভালভার লেভিয়া মেজরাতে থাকে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ আর কি, হ্যাঁ, যেটাতে থাকে হচ্ছে বার্থোলিন গ্ল্যান্ড। এটা থেকে কোশ্চেন থাকবে যেভাবে হোক, এমসিকিউ এসবিএ থাকবে। তাহলে বার্থোলিন গ্ল্যান্ড থেকে কোশ্চেন থাকবে, অ্যানাটমি হোক, প্যাথোলজি হোক, যাই হোক, ঠিক আছে? এটা খুব ভালো করে অ্যানাটমি পড়বেন, যেহেতু আমি ভালভার মেলিগনেন্সি সম্বন্ধে পড়তেছি আজকে। এই বার্থোলিন গ্ল্যান্ড সম্বন্ধে একটু বলে ফেলি, কারণ এটা শর্টকাটটা যদি জানেন অনেক সহজ হবে। বার্থোলিন গ্ল্যান্ডের ইনফেকশনকে বলে বার্থোলিনাইটিস। এই বার্থোলিনাইটিস যদি ট্রিটমেন্ট না করা হয়, সেখান থেকে অ্যাবসেস হতে পারে, সিস্ট হতে পারে। যদি সিস্ট হয় সেটা হচ্ছে পেইনলেস কন্ডিশন, যদি অ্যাবসেস হয় সেটা হচ্ছে পেইনফুল কন্ডিশন। এই জাস্ট এই 2-3টা বেসিক কথাবার্তা মনে রাখেন। এখন বার্থোলিন গ্ল্যান্ডে যে ইনফেকশন হয় সেটা কী দিয়ে হচ্ছে, ঠিক আছে? এবার কিন্তু আসছে, মনে রাখবেন। বার্থোলিন গ্ল্যান্ড যে হচ্ছে জিসিএম, গনোরিয়া, ক্লামিডিয়া, মাইকোপ্লাজমা। তাহলে বার্থোলিন গ্ল্যান্ডে ইনফেকশন, বার্থোলিনাইটিস কী দিয়ে হচ্ছে? জিসিএম, গনোরিয়া, ক্লামিডিয়া, মাইকোপ্লাজমা।
তাহলে মেইন কজ গনোকক্কাস, ঠিক আছে। এই গনোকক্কাস দিয়ে যে বার্থুলিনাইটিস হচ্ছে, এবার কোশ্চেন আসছে যে গনোকক্কাস বার্থুলিনাইটিসের কালচার মিডিয়াম। এই কোশ্চেনটা দেখেন, কোশ্চেনটা আসছে কি, আমি তো আর সরাসরি জানি না, বার্থুলিনাইটিস ছিল, অ্যান্সার হচ্ছে গনোকক্কাস কোন মিডিয়াতে কালচার করা হয়, থায়ার মার্টিন মিডিয়া অ্যান্সার ছিল। যারা পরীক্ষা দিয়েছেন তারা তো জিনিসটা জানেন। তাহলে সাথে আমার বার্থুলিনাইটিসটা পড়ে ফেলতে হবে। কি দিয়ে হচ্ছে, জিসিএম, গনোরিয়া, ক্লামিডিয়া, মাইকোপ্লাজমা। ওকে, তাহলে এই বার্থুলিনাইটিস যদি আমি ট্রিটমেন্ট না করি কী হবে, সিস্ট হতে পারে, অ্যাবসেস হতে পারে। সিস্ট হচ্ছে পেইনলেস কন্ডিশন আর অ্যাবসেস হচ্ছে পেইনফুল কন্ডিশন। ওকে, এখন আপনার এই গনোকক্কাস, গনোরিয়ার ট্রিটমেন্ট হচ্ছে কি, আমরা ট্রিটমেন্ট করি এজিথ্রোমাইসিন অথবা হচ্ছে সেপ্ট্রাএক্সন দিয়ে। এজিথ্রোমাইসিন যদি ফেল করে তাহলে সেপ্ট্রাএক্সন দিই। ক্লামাইডিয়া কী দিয়ে ট্রিটমেন্ট করি, ক্লামাইডিয়া ট্রিটমেন্ট করি হচ্ছে ডক্সিসাইক্লিন দিয়ে অথবা লিভোফ্লক্সাসিন বা অফ্লক্সাসিন দিয়ে। এই বেসিক জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে। ওকে, আমি মোটামুটি আরও আছে ভালভাতে গাটনার ডাকসিস, যেটা অ্যান্ট্রোল্যাটারাল ওয়াল অফ দ্য ভ্যাজাইনাতে থাকে। হ্যাঁ, এখন জাস্ট এই ছবিটা দেখলে এই চ্যাপ্টারের মোটামুটি অনেক কিছুই কিন্তু আপনাদের বলা হয়ে গেছে। যেটা এই যে এটা ভালভা না, এটা আমরা এখন ভালভার পরে ভ্যাজাইনা শুরু করব। গাটনার ডাকসিস লোকেশনটা শুধু জানলেই হবে যে এটা অ্যাম্ব্রায়োলজিক্যাল একটা সিস্ট, যেটা অ্যান্ট্রোল্যাটারাল ওয়াল অফ দ্য ভ্যাজাইনাতে থাকে। ছবিটা দেখে ফেললেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এখন আসেন আমাদের পরবর্তী হচ্ছে ভালভার পরে আমরা ইন্টারনাল জেনিটাল সিস্টেমে চলে যাব। কি সিস্টেমে যাব, ইন্টারনাল জেনিটাল সিস্টেমে। প্রথমে আমরা কিন্তু বাইরে থেকে ভিতরের দিকে যাচ্ছি। আমাদের পড়া শেষ হচ্ছে ভালভা, আমরা তারপরে কি পড়বো, ভ্যাজাইনা। ভ্যাজাইনা থেকে বারবার কিন্তু একটা কোশ্চেন আসে, ঠিক আছে, এটা কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে। ভ্যাজাইনা থেকে বারবার একটা কোশ্চেন আছে। তাহলে ভ্যাজাইনাল প্রি মেলিগন্যান্ট কন্ডিশনটাকে বলে ভ্যাজাইনাল ইন্টারএপিথেলিয়াল নিউপ্লাসিয়া। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ভ্যাজাইনাল অ্যাডেনোসিস। 2 নম্বর পয়েন্ট কি, ভ্যাজাইনাল অ্যাডেনোসিস। তাহলে ভালভার পরে আমরা ভ্যাজাইনাতে যাচ্ছি। তাহলে ভ্যাজাইনাল প্রি ক্যান্সারাস কন্ডিশন হচ্ছে ভ্যাজাইনাল ইন্টারএপিথেলিয়াল নিউপ্লাসিয়া। 2 নম্বর হচ্ছে ভ্যাজাইনাল অ্যাডেনোসিস। ভ্যাজাইনাল ইন্টারএপিথেলিয়াল নিউপ্লাসিয়া কী দিয়ে হচ্ছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে হচ্ছে। এক কথা শেষ, ঠিক আছে। এটা খুব রেয়ার কন্ডিশন, এজন্য আমরা এত ডিটেলস পড়ি না বা পরীক্ষা আসে না, এজন্য আমরা আর কিচ্ছু পড়বো না। আমরা সরাসরি ভ্যাজাইনাল অ্যাডেনোসিস পড়বো। ভ্যাজাইনাল অ্যাডেনোসিস থেকে 2016 সালে এমসিকিউতে কোশ্চেন আসছে, 2020 সালে জুলাইতে হচ্ছে এসবি কোশ্চেন আসছে। এইবার শুধু ভ্যাজাইনাল অ্যাডেনোসিস থেকে কোশ্চেন আসে নাই, তাহলে পরবর্তীতে এটা থেকে কোশ্চেন আপনাদের আসবেই। তাহলে ভ্যাজাইনাল অ্যাডেনোসিসটা কি, ভ্যাজাইনাল অ্যাডেনোসিস একটা প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন অফ দ্য ভ্যাজাইনা। এটা কেন হচ্ছে, এটা হচ্ছে এমব্রায়োলজিক্যাল একটা ডিফেক্ট ডিউ টু ফল্টি ডিফারেন্সিয়েশন অর ডিস্ট্রিবিউশন অফ দ্য মুলার ডাক্ট ডিউরিং দ্য ডেভেলপমেন্ট অফ ভ্যাজাইনা। এটা কোন বয়সে হচ্ছে, এটা অ্যাডোলেসেন্ট পিরিয়ড অথবা আর্লি ম্যাচুরিটি পিরিয়ডে হচ্ছে। এটা একটা ড্যাশ রিলেটেড কমপ্লিকেশন হতে পারে অথবা হচ্ছে এইটা ছাড়াও হতে পারে। যে কোনো মেলিগনেন্সির তো হচ্ছে একজ্যাক্ট কারণ জানা যায় না, কিছু কারণ আছে, কিছু হচ্ছে জেনেটিক ইনফ্লুয়েন্স থাকে। তাহলে এটা ড্যাশ রিলেটেড কমপ্লিকেশন থেকেও ভ্যাজাইনাল অ্যাডেনোসিস হতে পারে। তাহলে এটা থেকে কি হতে পারে, পরবর্তীতে যেহেতু প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন, পরবর্তীতে এটা থেকে কি হবে, ক্যান্সার হবে। সেই ক্যান্সারের নাম পরীক্ষায় বারবার আসে, ক্লিয়ার সেল কার্সিনোমা অথবা অ্যাডেনো কার্সিনোমা। এটা সামটাইমস স্পন্টেনিয়াসলি কিউর হতে পারে। এটা ট্রিটমেন্ট কি, এক্সিশন ফলোড বাই স্কিন গ্রাফটিং। প্রত্যেকটা কথা আপনাদের লাগবে, আপনারা এগুলো লিখে ফেলেন, একদম লিখে ফেলেন। তাহলে ভ্যাজাইনাল অ্যাডেনোসিস কি, ভ্যাজাইনাল অ্যাডেনোসিস একটা প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন অফ দ্য ভ্যাজাইনা। এটা একটা এমব্রায়োলজিক্যাল ডিফেক্ট, কখন হচ্ছে, ডিউরিং দ্য ডেভেলপমেন্ট অফ ভ্যাজাইনা। ড্যাশ রিলেটেড কমপ্লিকেশন হিসেবেও হতে পারে। কোন পিরিয়ডে হচ্ছে, অ্যাডোলেসেন্ট পিরিয়ডে অথবা আর্লি ম্যাচুরিটিতে হচ্ছে। এটা থেকে ক্যান্সারের নাম কি, ক্লিয়ার সেল কার্সিনোমা অথবা অ্যাডেনো কার্সিনোমা। সামটাইমস স্পন্টেনিয়াসলি কিউর হতে পারে। এটা ট্রিটমেন্টকে এক্সিশন ফলোড বাই স্কিন গ্রাফটিং। ভ্যাজাইনা শেষ, ভ্যাজাইনা থেকে আর কিছু আপনাদের লাগবে না। তারপরে আমরা পড়ব সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা থেকে কোশ্চেন মাস্ট পরীক্ষায় থাকে।
এটা থেকে কোশ্চেন মাস্ট থাকে, তাহলে আমার ভালভা শেষ, ভ্যাজানা শেষ। ঠিক আছে আপুরা, ভালভা শেষ অ্যান্ড হচ্ছে ভ্যাজানা শেষ। দেন আমরা কি পড়ব? সার্ভিক্স। এই হচ্ছে সার্ভিক্স। সার্ভাইকাল ক্যান্সার পড়ার আগে তাহলে আমরা প্রথমে সার্ভিক্সের অ্যানাটমি, হিস্টোলজি অ্যান্ড হচ্ছে কি পড়ব? আমরা পড়ব লিম্ফেটিক ড্রেনেজ। লিম্ফেটিক ড্রেনেজ আমার পড়া শেষ, সরাসরি আমরা অ্যানাটমিতে চলে যাব। সার্ভিক্সের লেন্থ হচ্ছে 2.5 সেন্টিমিটার। এটা শুরু হয় ইন্টারনাল অস থেকে, শেষ হয় এক্সটার্নাল অসে। এটা হিস্টোলজি হচ্ছে অ্যান্ডোসার্ভিক্স, যেটা আমার ইউটেরাস অ্যান্ডোমেট্রিয়ামের সাথে কন্টিনিউশন, যার লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম। প্রত্যেকটা কথা আমার এই ক্যান্সার পড়ার জন্য লাগবে। আরেকটা হচ্ছে অ্যাক্টোসার্ভিক্স, যেটা লাইনিং এপিথেলিয়াম হচ্ছে স্কোমাস সেল, স্টেটিফাইড স্কোমাস এপিথেলিয়াম। এই বেসিকগুলো পার্ট 1 থেকে শুরু করে, ডিজিও থেকে শুরু করে সব কিছু এই ক্যান্সার সার্ভিক্সের বেসিক যে কোনো পরীক্ষা লাগবে, যে গাইনোকোলজিস্ট হতে চান। সো এখনই ভালো করে বেসিকটা ক্লিয়ার করে নেন, ঠিক আছে? ক্লিয়ার করলে কোনো সমস্যা নাই, পরবর্তী আমার স্টেপটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে ক্যান্সার সার্ভিক্স পড়ার আগে, তাহলে সার্ভিক্স কার অংশ? সার্ভিক্স হচ্ছে ইউটেরাসের একটা অংশ। সার্ভিক্স কিন্তু ইউটেরাসের একটা অংশ। সার্ভিক্সের হচ্ছে ইন্টারনাল জেনিটাল সিস্টেমের একটা অংশ। সার্ভিক্সের লেন্থ হচ্ছে 2.5 সেন্টিমিটার। এটার হিস্টোলজি হচ্ছে অ্যান্ডোসার্ভিক্স, অ্যাক্টোসার্ভিক্স। অ্যান্ডোসার্ভিক্সের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম। অ্যাক্টোসার্ভিক্সের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে স্টেটিফাইড স্কোমাস এপিথেলিয়াম। আমাদের কনসেপশনটা ক্লিয়ার, আমাদের বেসিকের কনসেপশনটা ক্লিয়ার করলাম আমরা। এখন আমরা যাব ক্যান্সার সার্ভিক্স, সার্ভিক্সে কী কী নিউপ্লাসিয়া হয়, তাই তো? সার্ভিক্সের নিউপ্লাসিয়ার মধ্যে প্রথমে আমরা পড়ব প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন অফ দ্য ভালভা। এবার সার্ভিক্স থেকে দুইটা কোশ্চেন আসছে, এসবিএতে একটা এবং এমসিকিউতে দুইটা। প্রি ম্যালিগন্যান্ট এমসিকিউতে, এসবিএতে আসছে হচ্ছে ক্যান্সার সার্ভিক্সের সেন্টিনেল, লিখে ফেলেন আপনারা, ক্যান্সার সার্ভিক্সের সেন্টিনেল নিম্নোট কোনটা, যেটা অবটুরেটর ছিল, সেটা হচ্ছে এসবিএতে। আর এমসিকিউতে আসছে হচ্ছে দুইটা কোশ্চেন, সার্ভাইকাল ইরোশন থেকে কোশ্চেন এবং ক্যান্সার সার্ভিক্স থেকে কোশ্চেন। সরাসরি এটা কী কোশ্চেন আমি জানি না, কিন্তু আমি টপিকটা জানি। যদি আপনি ক্যান্সার মানে সার্ভাইকাল বিনাইন কন্ডিশন, মেলিগন্যান্ট কন্ডিশন থেকে যদি আপনার কনসেপশন ক্লিয়ার থাকে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে কোশ্চেন দিলে আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন। 100% না পড়লেও আপনি 80% অ্যান্সার করতে পারবেন। তো ক্যান্সার সার্ভিক্সের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, খুব ভালো করে পড়তে হবে। আমি আপনাদেরকে বেসিকটা বলে দিচ্ছি, দেন আমার ক্লাস শেষে আমি চ্যাপ্টারগুলো বলে দিব। আপনারা যারা গাইনোকোলজিস্ট হতে চান, জাস্ট চ্যাপ্টারগুলো রিডিং পড়ে ফেলবেন, দেখবেন আমার প্রত্যেকটা কথা আপনি বুঝতে পারছেন। এখন আসেন প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন অফ সার্ভিক্স। সেটা কি আমরা সবাই জানি, ফাইনাল প্রফ থেকেই জানি, সার্ভাইকাল ইন্টারএপিথেলিয়াল নিউপ্লাসিয়া। সার্ভাইকাল ইন্টারএপিথেলিয়াল নিউপ্লাসিয়া সেটাকে বলে সার্ভিক্সের প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন অফ দ্য সার্ভিক্স। এখন এটা কেন হচ্ছে, কি দিয়ে হচ্ছে? সার্ভাইকাল ইন্টারএপিথেলিয়াল নিউপ্লাসিয়া হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে হচ্ছে। এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের অনকোজেনিক হ্যাঁ, থ্যাংক ইউ রোমানা আপু। আচ্ছা, তাহলে হচ্ছে, তাহলে সিন কী দিয়ে হচ্ছে? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে হচ্ছে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কিছু হাজার হাজার স্ট্রেন আছে। সবচেয়ে এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসকে দুই ভাগে ভাগ করা হয়। আমরা এত স্ট্রেন পড়ব না, আমাদের যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো আমরা পড়ব। একটা হচ্ছে হাই অনকোজেনিক ভাইরাস, আরেকটা হচ্ছে লো অনকোজেনিক ভাইরাস। হাই অনকোজেনিক ভাইরাস হচ্ছে 16 অ্যান্ড 18, লো অনকোজেনিক ভাইরাস হচ্ছে 6 এবং 11। তাহলে এই সার্ভাইকাল ইন্টারএপিথেলিয়াল নিউপ্লাসিয়া যে হচ্ছে, সেটা কি সবার হচ্ছে? হচ্ছে না। কাদের হচ্ছে তাহলে? সিন কাদের হচ্ছে? কিছু রিস্ক ফ্যাক্টর আছে, একদম মুখস্থ করে ফেলেন, রিস্ক ফ্যাক্টরগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে। রোমান আপু সব বোঝা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে, লেখাগুলো দেখা যাচ্ছে? একটু বলেন তো। তাহলে সার্ভিক্সে যে ইনফেকশন হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে, সেটা কি সবার হচ্ছে? হচ্ছে না। কিছু রিস্ক ফ্যাক্টর আছে,
সেই রিস্ক ফ্যাক্টর 4-5টা আমরা একদম মুখস্থ করে ফেলব। সেটা রিস্ক ফ্যাক্টরটাকে, রিস্ক ফ্যাক্টর হচ্ছে আবার আর্লি ম্যারেজ, early age of first sexual intercourse, early তারপর হচ্ছে মাল্টিপল সেক্সুয়াল পার্টনার, মাল্টি পার্টি, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে কেন ইনফেকশন হচ্ছে, এটা কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো পরীক্ষা আপনাদের আসবে ক্লিনিক্যাল। আর্লি ম্যারেজ, আর্লি এজ অফ ফার্স্ট ইন্টারকোর্স, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার, মাল্টি পার্টি, ওসিপি ইউজার, স্মোকিং। এই 4-5টা কথা একদম মুখস্থ করে ফেলেন। ওসিপি ইউজারের মধ্যে পার্থক্য আছে, মোর দেন 10 ইয়ার্স। স্মোকিং, ঠিক আছে। তাহলে ক্যান্সার সার্ভিক্স বা সার্ভাইকাল ইন্টারএপিথেলিয়াল নিউপ্লাসিয়া রিস্ক ফ্যাক্টর চলে গেল। আমি যদি আমার হ্যান্ড নোটটা একটু দেখাই আপনাদেরকে, দেখেন সুন্দর করে দেয়া আছে, এটা এভাবে আপনি নোট করে ফেলবেন। সার্ভিক্সের প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন হচ্ছে সার্ভাইকাল ইন্টারএপিথেলিয়াল নিউপ্লাসিয়া। এটার যদি আমরা রিস্ক ফ্যাক্টর চিন্তা করি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে হচ্ছে এক কথায়, তার মধ্যে কাদের কাদের হচ্ছে, ঠিক এভাবে আমরা পড়ে ফেলব। এখন এই ক্যান্সার ক্যান্সারটা অ্যারাইজ করতেছে সার্ভিক্সের স্কোমা কলামনার জাংশন থেকে। তাহলে ক্যান্সার সার্ভিক্স বা সার্ভাইকাল ইন্টারএপিথেলিয়াল নিউপ্লাসিয়া অ্যারাইজ করে কোথা থেকে? এটাকে বলি আমরা ট্রান্সফরমেশন জোন অথবা স্কোমা কলামনার জাংশন। স্কোমা কলামনার জাংশন এইটা, এই হচ্ছে কলামনার, এই হচ্ছে স্কোমাস। এই স্কোমা কলামনার জাংশন থেকে ক্যান্সার সার্ভিক্স বা সার্ভাইকাল ইন্টারএপিথেলিয়াম নিউপ্লাসিয়াটা অ্যারাইজ করে। ওকে, এখন এই ক্যান্সার সার্ভিক্সটা হচ্ছে আমাদের প্রিভেন্টেবল। আর যত ব্রেস্ট ক্যান্সার, অ্যান্ডোমেট্রিয়াল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার হচ্ছে প্রিভেন্টেবল না। এই ক্যান্সার সার্ভিক্সটা হচ্ছে প্রিভেন্টেবল। কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি ক্যান্সার সার্ভিক্স? এটার 2টা প্রিভেনশন আছে, এটা মুখস্থ করে ফেলতে হবে। প্রাইমারি প্রিভেনশন আর হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। প্রাইমারি প্রিভেনশন এবং সেকেন্ডারি প্রিভেনশন। তাহলে ক্যান্সার সার্ভিক্স হচ্ছে প্রিভেন্টেবল ডিজিজ। কিভাবে প্রিভেন্ট করতে পারি? 2ভাবে প্রিভেন্ট করতে পারি। পরীক্ষা কিন্তু এভাবেই উল্লেখ করে দিবে, কারণ এটা এফসিপিএস, এটি একটু ডিটেলস আসবে, অন্য কিছুতে এত ডিটেলস কিন্তু আসে না। তাহলে প্রাইমারি প্রিভেনশন করতে পারি আমরা হচ্ছে সেক্স এডুকেশন দিতে পারি, যে আর্লি ম্যারেজ অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে, সেক্স এডুকেশন। 2 নম্বর হচ্ছে ভ্যাকসিনেশন, এইচপিভি ভ্যাকসিনেশন। সেকেন্ডারি প্রিভেনশন কিভাবে করতে পারি? বাই স্ক্রিনিং। পরীক্ষায় বারবার স্ক্রিনিং আসে আপনাদের। এইচপিভি ভ্যাকসিনেশন থেকে কোশ্চেন আসে, স্ক্রিনিং থেকে কোশ্চেন আসে, কোশ্চেন থাকেই। তাহলে আমরা ক্যান্সার সার্ভিস কিভাবে প্রিভেন্ট করতে পারি? বাই প্রাইমারি প্রিভেনশন, সেক্স এডুকেশন, এইচপিভি ভ্যাকসিনেশন। সেকেন্ডারি প্রিভেনশন কিভাবে? স্ক্রিনিং। এখন আমার সাথেই মুখস্থ করে ফেলবেন, স্ক্রিনিংটা আমরা কোন কোন মেথডে করি, কোন বয়সে করি, স্ক্রিনিং পজিটিভ আসলে আমরা কি করব, একদম এটা হচ্ছে একদম বেসিক কথাবার্তা। এটা যদি আপনি না জানেন পরীক্ষা অ্যান্সার করতে পারবেন না, এবং এটা আপনাকে কেউ বলবেও না। এটা হচ্ছে নিজে নিজে বুঝে বের করতে হবে, ঠিক আছে? অনেক পড়াশোনা কেউ বলবে না।
তো আমার স্ক্রিনিং প্রসিডিউর শুরু করব আমরা 30 ইয়ার্স এজ থেকে বাংলাদেশের প্রেক্ষিতে। যদি কোনো পেশেন্ট তার বিয়ে হয়েছে পিরিয়ডের আগে অথবা 12 বছর বয়সে, সেক্ষেত্রে আমরা আর্লি স্ক্রিনিং শুরু করতে পারি 21 বছর বয়স থেকে, কিন্তু বাংলাদেশে আমরা স্ক্রিনিং শুরু করি অ্যাট 30 ইয়ার্স। ওকে, তাহলে স্ক্রিনিং আমরা শুরু করলাম 30 বছর বয়সে। কী কী মেথডে আমরা স্ক্রিনিং করি? আমরা করি ভায়া টেস্ট। এগুলোর ডিটেলস কিন্তু জানতে হবে, কিন্তু আজকে আমি ডিটেলস বলছি না। প্যাপস স্মেয়ার কোনটা কিভাবে করা হয়, কোনটাতে কি কি সলিউশন ব্যবহার করা হয়, কিভাবে করা হয়, মেথডটাও জানতে হবে। তারপরে এইচপিভি ডিএনএ টেস্ট। তাহলে সবাই আমার সাথে মুখস্থ করে ফেলেন। স্ক্রিনিং মেথড হচ্ছে ভায়া টেস্ট, ভিজুয়াল ইন্সপেকশন অফ দ্য সার্ভিক্স আফটার অ্যাপ্লিকেশন অফ 5% অ্যাসিটিক অ্যাসিড, ভায়ার মিনিং। তারপরে হচ্ছে পেপস স্মেয়ার, এইচপিভি ডিএনএ টেস্ট। এখন এই তিনটাকে বলা হয় স্ক্রিনিং মেথড। আমরা বাংলাদেশে সবচেয়ে অ্যাভেলেবেল হচ্ছে ভায়া টেস্ট, ঠিক আছে? কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড যদি মেথড বলা হয় সেটাকে আমরা বলবো হচ্ছে এইচপিভি ডিএনএ টেস্ট। তো গোল্ড স্ট্যান্ডার্ড, কিন্তু এটা হচ্ছে কস্টলি। তার মধ্যে ভায়ার চেয়ে বেশি গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে পেপস স্মেয়ার। এখন আসেন আমরা এই স্ক্রিনিং যদি পজিটিভ হয় নেক্সট স্টেপ কী হবে? পরীক্ষা একদম আপনাদের অ্যান্সার কোশ্চেন আসছে। এই স্ক্রিনিং মেথড যদি পজিটিভ হয়, আমার নেক্সট স্টেপ কী হবে? নেক্সট স্টেপ হচ্ছে কল্পোস্কোপি। কল্পোস্কোপি এক ধরনের মাইক্রোস্কোপি, যেটা দ্বারা আমার সার্ভিক্সটাকে দেখা হয়, ঠিক আছে? কল্পোস্কোপি। এই কল্পোস্কোপি কোথায়? আমরা ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, পিজি হসপিটাল এসবে হয়। আপনি একটু জাস্ট এমনি একটু জানেন। কল্পোস্কোপিতে যদি আমরা কোনো অ্যাবনর্মাল ফাইন্ডিং পাই, অ্যাবনর্মাল এরিয়া পাই, তাহলে সে অ্যাবনর্মাল এরিয়া থেকে আমরা কিনি কল্পোস্কোপি ডিরেক্টেড বায়োপসি ফর কনফার্মেশন মাই ডায়াগনোসিস। তাহলে এই বেসিকটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে। যদি স্ক্রিনিংটা নেগেটিভ আসে তাহলে কিন্তু আমরা নো কল্পোস্কোপি, সে রুটিন স্ক্রিনিং করবে আফটার 3 ইয়ার্স। যদি স্ক্রিনিংটা নেগেটিভ আসে সে নেক্সট স্ক্রিনিং কবে করবে এটা সহ জানতে হবে, আফটার 3 ইয়ার্স। ঠিক আছে, বোঝা যাচ্ছে? কেউ একজন কমেন্ট করেন তো আপু, বোঝা যাচ্ছে কিনা? আচ্ছা, কারণ এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা সম্বন্ধে বেসিক একটা ধারণা থাকতে হবে, ক্লিয়ার। তাহলে স্ক্রিনিং পজিটিভ থাকলে হলে আমরা কল্পোস্কোপি করব। কল্পোস্কোপিতে যদি আমরা অ্যাবনর্মাল কোনো এরিয়া পাই সেটা বায়োপসি করব। কল্পোস্কোপি ডিরেক্টেড বায়োপসি করব। যে কোনো মেলিগনেন্সির জন্য আমার কনফার্মেশন করা হয় বায়োপসি করে। আর নেগেটিভ আসলে আমরা রুটিন স্ক্রিনিং করব আফটার 3 ইয়ার্স। এখন এইচপিভি ভ্যাকসিনেশন সম্বন্ধে কিন্তু কোশ্চেন আসে। এটা আমার একটু হ্যান্ড নোটটা দেখে ফেলেন। এইচপিভি ভ্যাকসিনেশন এই ভ্যাকসিনটা হচ্ছে আমার দুই ধরনের, বাইভ্যালেন্ট। বাই মানে 2, তাহলে কোনটার অ্যাগেনিস্টে দেয়া যায়? 6 এবং 18। কয়টা ডোজ দেওয়া হয়? 3টা ডোজ, 0, 1, 6 মান্থ, এটা সহ কিন্তু লাগবে। কয়টা ডোজ দেওয়া হয়? 0, 1, 6 মান্থ। কোয়াড্রিভ্যালেন্ট সেটাকে আমরা কি বলি? গার্ডাসিল। কিসের? 4টার, কোয়া মানে কোয়াড্রি মানে 4টার এগেনস্টে দেওয়া হয়, 6, 18, 6, 11। 6 অ্যান্ড 11 দিয়ে আমরা বলেছিলাম যে কন্ডালোমা একুমিনাটা হয়, তাই না? আচ্ছা, এইম কি আমার? ভ্যাকসিনেশন দেওয়ার এইম হচ্ছে টু প্রিভেন্ট ক্যান্সার সার্ভিক্স। 90% ক্ষেত্রে প্রিভেন্ট হয়। কোন বয়সে দেওয়া হয়? আমাদের টার্গেট হচ্ছে 9 to 13। 9 to
আচ্ছা, 9 to 13 যদি দেওয়া না হয় তাহলে 13 থেকে 26 এজ পর্যন্ত দেওয়া যাবে। ঠিক আছে, কিভাবে কাজ করে এটাও 2016 সালে এমসিকিউতে আসছে আপুরা। এটা কাজ করবে লোকালি, ইমিউন ডিফেন্স ইজ টাইপ স্পেসিফিক অ্যান্ড ইফেক্টিভ অনলি হোয়েন গিভেন প্রোফাইল্যাকটিক্যালি। ঠিক আছে, এটা কি করবে, ভ্যাকসিনটা ইনডিউস করবে, অ্যান্টিবডি তৈরি করবে, যেটা কাজ করবে লোকালি বাই প্রিভেন্টিং দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য ভাইরাস টু দ্য সার্ভাইকাল এপিথেলিয়াম। তাহলে আমার এই ভ্যাকসিনটা কাজ করবে লোকালি কীভাবে, বাই প্রডিউসিং বা নিউট্রালাইজিং অ্যান্টিবডি। তাহলে ওই লোকালি যদি আমার অ্যান্টিবডিটা যদি সার্ভিক্সের মধ্যে থাকে তাহলে সে ভাইরাসটাকে অ্যাটাচমেন্ট হতে দেয় না সার্ভিক্সের সাথে। এভাবে আমার এইচপিভি ভ্যাকসিনেশনটা কাজ করে। এখন আরেকটু বলবো, আমরা সি সার্ভিস থেকে আরেকটু কথাবার্তা বলবো। যে কোনো, আমরা তো আরও ডিটেলস বই থেকে পড়বো, আমরা একটু বেসিকটা ক্লিয়ার করতেছি। এই তো আমার সার্ভিস, তাই না? এখন এই যে আমার এইচপিভি ভ্যাকসিনেশন দিয়ে আমার প্রথমে সার্ভাইকাল ইন্টারএপিথেলিয়াল নিউপ্লাসিয়া হচ্ছে, তারপরে তো ক্যান্সার সার্ভিক্স হচ্ছে। তাহলে এই সিন থেকে ক্যান্সার সার্ভিক্স হতে কত সময় লাগে? 10 থেকে 15 বছর। এই 10 থেকে 15 বছর আগে স্ক্রিনিং করে যদি আমরা সিন ডায়াগনোসিস করতে পারি তাহলে কিন্তু আমার ক্যান্সার সার্ভিসটা হচ্ছে না। এভাবে আমরা প্রিভেন্ট করতে পারি, তাই না? ক্যান্সার সার্ভিস বলা হয় কারো সার্ভিক্স যদি এইচপিভি ভাইরাস দ্বারা ইনফেকশন হয় তার থেকে ক্যান্সার সার্ভিক্স হয় মাত্র কত পার্সেন্ট? 0.8%। এটা মনে রাখবেন। কারণ কেন হয় না সবার ক্যান্সার? এইচপিভি ভাইরাস দ্বারা অনেকের সার্ভিসটা আক্রান্ত হয় কিন্তু সবার ক্যান্সার হয় না, ডিউ টু ইনহেরিটেন্ট ইমিউনিটি। যার ইমিউনিটি ভালো তাকে এইচপিভি ভাইরাসটা আক্রান্ত করতে পারে না, যার ইমিউনিটি কম তাকে, জন্য ইমিউনিটিটা খুব জরুরি। ঠিক আছে, তাকে আমরা কি করি, তার যে কোনো মেলিগনেন্সি কম হবে যার ইমিউনিটি ভালো। দেখেন, তাহলে এইচপিভি ভাইরাস দ্বারা কোনো সার্ভিস যদি ইনফেক্ট হয় তার মাত্র ক্যান্সার হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.8%। যদিও হয়, হতে কত সময় লাগে? 10 থেকে 15 বছর। এর মধ্যে যদি আমি স্ক্রিনিং করে ক্যান্সার সার্ভিস বের করতে পারি যে এটা প্রি মেলিগনেন্ট কন্ডিশন অফ দ্য সার্ভিস, তাহলে সেটাকে কী হবে, সেটা হচ্ছে আমার ক্যান্সারটা প্রিভেন্ট হবে। যদি ক্যান্সার সার্ভিক্সে আমি ডায়াগনোসিস করি সেটা ফেট তো খুবই খারাপ। আমাদের মেলিগনেন্সি তো আমাদের কাম্য না, আমাদের হচ্ছে মেলিগনেন্সি প্রি ক্যান্সারাস বা প্রি মেলিগনেন্ট কন্ডিশনে যদি আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারি তাহলে এটা ট্রিটমেন্ট করলে পেশেন্টের মর্টালিটি অনেক কমে যাবে। ঠিক আছে, এখন আসেন এই ক্যান্সার সার্ভিস কোন এজে হয়, কি কি ফিচার নিয়ে আসে। ধরলাম এই সিন থেকে আমার ক্যান্সার সার্ভিস হয়েছে, খুব মজার মজার কিছু ইন্টারেস্টিং কথা আছে যেটা আপনারা এত রিডিং পড়লেও বুঝবেন না। এটা যদি কেউ আপনাকে না ধরায় দেয় একদমই বুঝবেন না। তাহলে আমি এখন পড়ব কি, ক্যান্সার সার্ভিক্স। এই সিন থেকে ক্যান্সার সার্ভিক্স হয়েছে। ঠিক আছে, এখন তাহলে কোন এজে হচ্ছে, কি কি ক্লিনিক্যাল ফিচার আছে, কিভাবে আমরা ডায়াগনোসিস করব, কিভাবে আমরা ট্রিটমেন্ট করব। এটা ট্রিটমেন্ট সহ লাগবে, সব কিছু ট্রিটমেন্ট লাগবে না, এটা কিন্তু ট্রিটমেন্ট লাগবে। তাহলে এটা হয় দুইটা এজে। যে কোনো মেলিগনেন্সি হয় হচ্ছে অ্যাডভান্স এজে, বেশিরভাগ মেলিগনেন্সি, কিন্তু ক্যান্সার সার্ভিক্স হয় দুইটা এজে। কেন দুইটা এজে হয় তারও একটা ব্যাখ্যা আছে। ক্যান্সার সার্ভিক্স হয় অ্যারাউন্ড 50 থেকে 55। যার আর্লি ম্যারেজ তার ধরলাম 12 বছর বয়সে বিয়ে হয়েছে, তার ক্যান্সার সার্ভিস হতে 35 বা 10 থেকে 15 বছর সময় লাগবে। তাহলে আর্লি ম্যারেজ ক্ষেত্রে ক্যান্সার সার্ভিস হবে 35-এ। যার ম্যারেজটা লেট তার ক্যান্সার সার্ভিস হতে 50 থেকে 55 বছর সময় লাগবে। ঠিক আছে, তাহলে ক্যান্সার সার্ভিসটা কোথা থেকে অ্যারাইজ করে? স্কোমাকোলামার জাংশন বা ট্রান্সফরমেশন জোন থেকে। এই ট্রান্সফরমেশন জোন থেকে অ্যারাইজ করে। তাহলে পরীক্ষা আপনাদের আসবে, এটা হচ্ছে এজটা পরীক্ষা কিন্তু আসবে। তাহলে এটা দুই ধরনের এজ, 35, 50 থেকে 55। কেন সেটার ব্যাখ্যাও কিন্তু আমি দিলাম। এখন এটার কী কী ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসবে, যে যার 30